রোগগুলো আর দেখি দেখি এটা সিলে ফাইটে গিয়ে সিলে বাবা হদ এখন ডাক্তার নাই। এটা মানে ডাক্তার নাই, মানে আর এতে ফ্যান আদ্দা লাইটটা আছে, এটা আর কিছু নেই। যারা রিলিজ হওয়ার পথে তাদের তো ডাক্তারে দেখাতে পারছে না। সারা দেশে 5 দফা দাবিতে আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে ইন্টার্ন চিকিৎসকদের। এবং আমরা কক্সবাজার সদর হাসপাতালে আছি এখন। কক্সবাজার সদর হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক ছিলেন তারাও সারা দেশের ন্যায় 5 দফা দাবিতে আজকে সকাল থেকে কর্মবিরতি পালন করছে। এবং এতে করে কক্সবাজারে আগত যারা রোগী আছে তারাও কিছুটা ভোগান্তিতে পড়েছে। আমরা কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক এবং ভর্তি রোগী যারা আছেন চিকিৎসা নিচ্ছেন, আমরা সেই ভর্তি রোগীদের সাথে কথা বলেছি, আবাসিকের যারা রোগী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সকাল থেকে কোনো ডাক্তার আসেনি, নার্সরা মূলত সকাল থেকে তাদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে আমরা শুনেছি যে তাদের একটি দফা আছে আন্দোলনকারী ডাক্তারদের, সে দফা হচ্ছে MBBS এবং BDS ছাড়া বাকিরা ডাক্তার স্বীকৃতি পাবে না এবং তারা নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এই দফাটি মূলত সরকার মেনে নিয়েছে বলেই আমরা শুনতে পেরেছি। এবং এরই প্রেক্ষিতে বাকি আরও 4টি দফা নিয়ে এখনও পর্যন্ত ঢাকায় ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে কক্সবাজারে এখনও পর্যন্ত ডাক্তাররা তাদের কর্মস্থলে ফিরেনি, অর্থাৎ কক্সবাজার সদর হাসপাতালে ফিরেনি। এবং আমরা জানতে পেরেছি যে একটি দফা মেনে নেওয়ার কারণে বাকি যেই দফাগুলো আছে সেই দফার জন্য আন্দোলন চলছে এবং তারা বিকেল 3টার পর থেকে আবার হাসপাতালে ফিরবেন। তবে আমরা এই মুহূর্তে ঠিক কক্সবাজারের সদর হাসপাতালের রোগীরা কী বলছে, তারা কেমন সেবা পেয়েছে সেই কথাগুলো আমরা শুনবো। হ্যাঁ, আসছি যে ভর্তি আছি 3 দিন। এটা বড় ডাক্তার না, হালি ড্রেসিং করি থেকে সিলে আজিয়া করিব বলি আর হালিয়া করিব, হাইলিয়া হয়তো পশু করিব এম করি থেকে বড় ডাক্তার নই। এটা আর ফুনির মানে ইন্টার্নিং হলে কর্মবিরতি করার লেখা আছে দেখি, মানে কে ইতারে গিলে হয়তো অর্ডার গিলে হয়তো অর্ডার যাওয়া মানে এরিয়া। এটা মানে ডাক্তার নাই, মানে আর এতে ফ্যান আদ্দা লাইটটা আছে, এটা আর কিছু নেই। এতে বই থাকি আল্লাহ আল্লাহ করি কর্মবিরতির হারালে আর হলে চিকিৎসা সেবা নয়। নার্স হলে যথেষ্ট নার্স আছে আর যারা কর্মচারী আছে তারা যথেষ্ট যে যতটুকু পারে নারার সেবা দেয়, কিন্তু হলো ডাক্তার আরা না পারে। যে সকালে রক্ত CBC পরীক্ষা করতে গেলাম, তারপরে অন্যান্য পরীক্ষা করি বললা দিই, এটা নেই কর্মবিরতির হারালে বন্ধ তো দিন না পারে। তারা যারা নিম্নবিত্ত মানুষ আছে চিকিৎসা সেবার তো বঞ্চিত। আর গত 10 তারিখতে এসছি, 10 তারিখতে আইরে সরকার হাসপাতাল মাঝে দুয়া গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে নে আর কিছু নদে মানে ফ্যান আছে আর লাইট আছে বিছানা দিয়ে দিয়া মাঝে টাইসন মাছ সিখর মাঝে ডাক্তার খন্ন ধরলা নর্মেলও নাই দিয়ে ডাক্তার নর্মেলও নাই না আছে নেরিয়া। হ্যাঁ, এই ওষুধ দ্বারা কিছু নদে, ওষুধ দ্বারা দে দে বাতি কিনি আনি চিকিৎসা আজ আর এসারা করতে গিয়ে তো এসারা হয়ে দেয় অফিসিয়াল হয়ে দেয় ওদের ডাক্তারের ওই জন্ম বিরতি চলে হতা হয়ে হতা হয়ে আর মারামারির গিয়া আর মাঝে দিন দি ডাক ডুঙ্গিয়া করি বলে ওই ডাক্তারও নয় না সকল দুয়া ট্যাবলেট দি যায় গই ইয়ে দুইজে ন দেবো লেখিও নদের ওষুধ বাহির জানি পারলাম ইয়ে অবস্থা দিয়া ডাক্তারও নয় এসারা মেসারা গড়াই সালটি কেন নদের রোগগুলো আর দেখি দেখি এটা সিলে ফাইটে গিয়ে সিলে বাবা হদ এখন ডাক্তার নাই। হওয়া ধরনের সেবা নই বাজিয়ে এন হয়ে ফেরত দিয়ে ফেলাইয়ে তাই আর বইতে কি ডাক্তার এবার আই বলা বইতে কি ডাক্তার এনে চাই রোগগুলো শীত গিয়া তো রোগী অনর গিয়া সালত তো পরি মেরুদণ্ড আড্ডি হারি গিয়ে মেরুদণ্ড আড্ডি ফেটে দেবো হন লাইন না পার বলি ওরা হইতে গায়ে তো লামি না পারি গায়ে তো লামিয়ে দিই তারা এটা ডাক্তার নাই বলি হর হনা সিরিয়াল হনা কিছু না পার বলি হর সেবা না পার বলি হর ফেরাবিত হাসপাতালত গেলাম হাসপাতাল তো এটার অফার দিয়ে সদরত হ্যাঁ সদরত হনা জবাব না হলে কি গেতারি গরিব মানুষ হ্যাঁ তো তারা অনেকে যাবে মতো সুযোগ নেই। ডাক্তার দেখাতে না পারার কারণে এখন আমাদের হয়তো বা দেখা যাচ্ছে রিপোর্টগুলো থেকে যাচ্ছে ডাক্তার যেগুলো আপনার কালকে থেকে আমাদের ওষুধ দিছিল স্যালাইন দিছিল ওগুলো চলতেছে, কিন্তু আমরা ডাক্তার দেখাতে না পারাতে আমাদের আরও কয়েকদিন টাকা লাগতে পারে। এটা তো আমরা অবশ্যই এগুলা মানি না এখানে। না এটা তো আসলে আমরা জানতাম না। হ্যাঁ, না জানাতে কিন্তু কিছু ডাক্তার রাখা উচিত ছিল এদের,
হ্যাঁ, তাহলে আমাদের যারা অনেক দূর থেকে আসতেছে তাদের জন্য ভালো হয়। এখানে তো অনেক আছে যে, যেমন আপনার মহেশখালী থেকে আসতে, চৌহরিয়া থেকে আসতেছে, তাদের ফ্যামিলিগত অনেক প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, যাদের ইমার্জেন্সি আছে তারা ঠিক আছে, হ্যাঁ, যারা আবার এই বেশি ইমার্জেন্সি তাদের তো চিটাং পাঠিয়ে দিচ্ছে, যারা রিলিজ হওয়ার পথে তাদের তো ডাক্তারে দেখাতে পারছে না। তাহলে এটা তো আমরা ধরেন সাধারণ জনগণ একদম অনেক ভোগান্তিতে পড়ে যাবে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম রোগীরা কী বলছে, এবং এতে করে কক্সবাজারের যারা সদর হাসপাতালে আগত রোগী আছে তারা আসলে ভোগান্তিতে পড়ছে। পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করেছি কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত অবগত না, এবং সেই কারণে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নেই। তবে এখনও পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে কোনো ডাক্তারের চোখ দেখা আমরা পাইনি। তবে নার্স যারা আছেন তারা এখনও পর্যন্ত তাদের প্রাথমিক যে চিকিৎসা সেবা সেটি প্রদান করে যাচ্ছেন। এতক্ষণ ধরে প্রবল নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি তারেক হায়দার।